দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। দেশে প্রথমবারের মতো লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি শিল্পকে বড় ধরনের নীতিগত সহায়তা দিতে যাচ্ছে সরকার। বাজেটে 2030 সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এটি বাস্তবায়ন হলে কমবে উৎপাদন ব্যয়, বাড়বে বিনিয়োগ আর নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আসবে নতুন গতি। ব্যাটারি চালিত রিকশা, সৌরবিদ্যুৎ প্রকল্প, শিল্প কারখানা সবখানেই বাড়ছে আধুনিক ব্যাটারির ব্যবহার। দেশে ব্যাপক চাহিদা থাকলেও উচ্চ মূল্য ও আমদানি নির্ভরতার কারণে লিথিয়াম ব্যাটারির ব্যবহার এখনও সীমিত। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের বাজেটে লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারির উৎপাদন কাঁচামাল আমদানিতে 2030 সালে 30 জুন পর্যন্ত শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হলো যে আমরা যে কোনো ব্যাটারি বা এই ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে যখনই ভাবি তখনই কিন্তু পরিবেশ দূষণের একটা ব্যাপার চলে আসে। আর আপনারা জানেন যে এই অটো বা বিভিন্ন ধরনের জায়গায় সাধারণ ব্যাটারি ব্যবহার কারণে কিন্তু লেড বা অন্যান্য ধাতুর একটা আধিক্য দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগ পর্যন্ত যে ঘটনাটি ছিল যে সোলারের জন্য আলাদা ট্যাক্স দিতে হতো, সরকার এই বাজেটে সোলার এবং লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে করমুক্ত একটা ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে। এতে করে যেটা হবে সেটা হলো বিদ্যুৎ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। আরএমজি সেক্টরে এখন বর্তমান সময় যেটা ঘটছে সেটা হলো যে সব বায়ার থেকেই বলা হচ্ছে যে আপনারা জিরো কার্বন ইমিশনের দিকে যান এবং কিভাবে রিনিউয়েবল এনার্জিগুলো ব্যবহার করা যায় সেই বিষয়টির উপরে দৃষ্টিপাত দেন। সেই ক্ষেত্রে যদি আমরা সোলার এবং লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎটাকে কনভার্ট করে আমাদের রিনিউয়েবল এনার্জির খাতটাকে বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে আমাদের আরএমজি সেক্টরের যেভাবে উন্নয়ন ঘটছে সেটা যেমন বাড়ানো সম্ভব, তেমনি করে আমাদের ইমিশন এবং আমাদের পরিবেশ দূষণে যে লেডের আধিক্য সেটাও কিন্তু কমিয়ে আনা সম্ভব। সুতরাং সরকারের এই ভালো সিদ্ধান্তটিকে এখন বিপণনের জায়গায় নেওয়ার জন্য যারা মাঠে কাজ করবে তারা আসলে এটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আধুনিক লিথিয়াম ব্যাটারির উৎপাদনের অন্যতম কেন্দ্র গাজীপুর কালিয়াকৈরের হাইটেক পার্কের উদ্যোক্তারা। এই নীতিগত সহায়তা কার্যকর হলে উৎপাদন খরচ কমার পাশাপাশি বিনিয়োগ এবং বাংলাদেশে আধুনিক ব্যাটারি শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।